সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। দুপুরবেলা গরম ভাতের সাথে এভাবে ডাটা দিয়ে কাতলা মাছ রান্না করলে এর পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেতে অসম্ভব মজা লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। সেজন্য চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, বড় বড় সাইজের। মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে নেব। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ আর 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। আর এই ফাঁকে আমাদের তেলটাও গরম হয়ে গিয়েছে। এরপর আমি একে একে লবণ হলুদ মেখে নেওয়া মাছগুলোকে দিয়ে মাছের এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাছটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একে একে মাছগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এরপর মাছটা রান্না করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে মাছ ভেজে নেওয়া তেলটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর দিয়ে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে নেড়ে ছেড়ে একটু বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টা মাঝারি সাইজে টমেটো কিউব করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর দিয়ে আমি কাঁচামরিচ আর টমেটোটাকে নেড়ে চেড়ে মোটামুটি গলে এলে দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি গুঁড়া মশলাটাকে তেলের উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। আর এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটাকে ভেজে নিলে মাছ মাংস যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এরপর মশলাগুলোকে আমি ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি পানির সাথে মশলাগুলোকে আরও একবার কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা আর দিয়ে দেব আলু। এরপর আমি ডাটা আর আলুটা দিয়ে মশলার সাথে ডাটা আর আলুটাকে 2-3 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে ডাটা আর আলুটাকে কষিয়ে নিয়েছি 2-3 মিনিট পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোলের জন্য। এরপর আমি উপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মাছ। মাছটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে চারিপাশে একটু ছড়িয়ে দেব। এরপর আমি আরও 1 কাপ পানি এখানে দিয়ে দেব ঝোলের জন্য, কারণ এখানে ঝোলটা একটু কম হয়েছে। এরপর পানিটা দিয়ে আমি
একটু পাতিলে দুটো হাতল ধরে নেড়েচেড়ে দিয়ে মাছ আর সবজি মশলা সবগুলোকে মিক্স করে নেব। এরপর মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আলু আর ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাছটাকে রান্না করে নেব। মাঝখানে আমি আরও একবার পাতিলের দুটো হাতল ধরে নেড়ে ছেড়ে দিয়েছি। আগে যেভাবে আমি পাতিলের হাতল ধরে নেড়ে ছেড়ে দিয়েছি ঠিক ওইভাবেই আমি মাঝখান দিয়ে একবার পাতিলের দুটো হাতল ধরে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ডাটা আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। এভাবে ডাটা আর আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা রান্না করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। মাছ মাংস খেতে খেতে যাদের মুখের রুচি চলে গেছে, মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে অসম্ভব মজা আর ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আমার আজকের এই কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন রেসিপিটি। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।